এরকম অনেক দেশ আছে যারা চিৎকার করে ভারতকে বদনাম করে, কিন্তু যখন উল্টে ভারত তাদেরকেই বয়কট করতে শুরু করে তখন তাদের অর্থনীতি রীতিমতো কোলাপস করতে শুরু করে। তখন তারা বোঝে যে ভারত শুধু সেনাবাহিনী দিয়েই নয়, মানুষের সিদ্ধান্ত দিয়েও যুদ্ধে জিততে জানে। আর তার জলজান্ত প্রমাণ হচ্ছে টার্কি। ভারতের সাধারণ মানুষ এখন বয়কট টার্কি বলে সোচ্চার হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বয়কট টার্কি এখন ট্রেন্ডে চলছে। এখন গোটা টার্কির পর্যটন শিল্প টালমাটাল হয়ে গেছে। শুধুমাত্র সরকারের ডিপ্লোম্যাটিক স্টেপ নয়, এটা ভারতের জনগণের একটি পদক্ষেপ। আর তার ইম্প্যাক্ট যে কতটা তীব্র হতে পারে তা টার্কি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বহু ভারতীয় যারা ইতিমধ্যেই টার্কির টিকিট কেটে রেখেছিলেন তারা এক এক করে টিকিট ক্যান্সেল করে দিচ্ছেন। রিপোর্ট বলছে নতুন বুকিংস অর্ধেকে নেমে গেছে। শুধু তাই নয়, বহু পুরনো বুকিংও বাতিল হচ্ছে। এক কথায় একটা সোশ্যাল ক্যাম্পেইন কিভাবে গোটা দেশের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে সেটা এখন তুরস্ক শিখছে। এদিকে গ্রিস, যারা তুরস্কের রাইভালস, তারা এই সুযোগটা ছাড়ছে না। ভারতীয় পর্যটকদের খোলাখুলি তারা ডাকছে এবং বলছে টার্কিতে কেন যাবেন, আমাদের দেশে আসুন, আমরা ভারতকে রেসপেক্ট করি, তাদের পাশে থাকি, সমর্থন করি। দেখুন বন্ধুরা, এখানে মনে রাখা দরকার যে টার্কি কিন্তু বারবার পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, ভারতের বিরুদ্ধে সবর থেকেছে। তাদের ড্রোন পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে ব্যবহার হয়েছে। এমনকি অপারেশন সিন্দুরের সময়ও তারা প্রকাশ্যে ভারতকে নিয়ে অনেক সমালোচনা করেছিল। ফলে এবার ভারতের মানুষ ঠিক করেছে যে সন্ত্রাসে মদতদাতা দেশের সঙ্গে আর কোনো সম্পর্ক নয়। এবারে স্লোগান একটাই, টেরর আর ট্যুরিজম কখনো একসাথে চলে না। যেমনটা প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে টক্স আর টেরর আর ওয়াটার আর ব্লাড একসঙ্গে চলে না, ঠিক তেমনই এবার জনগণ বলছে যে টেরর আর ট্যুরিজম একসাথে চলবে না। এই কথার পরিপ্রেক্ষিতে বহু ভারতীয় তাদের টার্কি ভ্রমণের প্ল্যানকে বাতিল করে দিচ্ছে। এখন টার্কি বলছে দয়া করে ফিরে আসুন। ভাবুন একবার, যারা একসময় ভারতের বিরুদ্ধে মুখ খুলেছিল তারাই এখন হাতজোর করে ভারতীয়দের ফিরিয়ে আনতে চাইছে। টার্কির এই ভিক্ষার কারণটা খুবই স্পষ্ট, একটা সুসংগঠিত ভাবে চলা বয়কট। এমনকি অনেক বড় বড় কর্পোরেট কোম্পানিও এই বয়কটে যোগ দিয়েছে। আর এই জিনিসটা টার্কির ভিত কাঁপিয়ে দিয়েছে। টার্কির ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকেও একটি অফিসিয়াল বিবৃতি এসেছে যেখানে বলা হয়েছে, আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেই না যে ভারত পাকিস্তানের মধ্যে কোনো কনফ্লিক্ট চলছে, তাই ভারতীয় পর্যটকদের আসার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। পরিবেশ আগের মতোই নিরাপদ, পর্যটনের জন্য একদম পারফেক্ট। ভারতের ট্যুরিস্টদের আমরা সর্বোচ্চ আতিথেয়তা দিয়ে ওয়েলকাম জানাবো, হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল, এরিয়া, দর্শনীয় স্থান সব জায়গায়। তারা আরও বলছে যে আপনাদের কোনো ভয় নেই, কোনো সেফটি ইস্যু নেই, কোনো রেস্ট্রিকশন নেই, তাই আপনারা দয়া করে প্ল্যান বাতিল করবেন না। যদি কোনো প্রশ্ন থাকে বা ক্ল্যারিফিকেশন চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। এখন বন্ধুরা, প্রশ্ন উঠছে যে টার্কি এতটা অস্থির কেন? কেন তারা এত করে বলছে যে আমরা নিরাপদ, আমাদের আতিথেয়তা আনচেঞ্জড? আসল কারণটা একটাই, যে তারা বুঝতেই পারছে না যে ভারতের মানুষ টার্কিকে কেন বয়কট করছে। ভারতের পক্ষ থেকে এটা একদম স্পষ্ট যে এই বয়কট কোনো রকম সেফটি কনসার্নের কারণে নয়। এটা হচ্ছে একরকম সোজা ভাষায় যে আমরা তোমাদেরকে রিজেক্ট করে দিচ্ছি, কারণ তোমরা টেরোরিজমকে সাপোর্ট করো। সোজা কথায় তোমরা জঙ্গিদের পাশে দাঁড়াও, তাই আমরা তোমাদের ট্যুরিজমকে সাপোর্ট করব না। কিন্তু টার্কি সেটাও মেনে নিতে পারছে না। ঘুরিয়ে পেঁচিয়ে বলছে যে কোনো সেফটি ইস্যু নেই, ইন্ডিয়ানদের ওয়েলকাম আগের মতোই জানানো হবে। কিন্তু বাস্তবে ভারতীয়রা তাদের মনের কথা একদম স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বয়কট টার্কি মানে তোমাদের দেশের টেরর সাপোর্টের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। বিখ্যাত অ্যানালিস্ট ভীর সাংভি একটি টুইট করে বলেছেন যে টার্কি সেফ কিনা সেটা আমাদের মাথা ব্যথা নয়, বরং কেউ পাগল না হলে ওই দেশে যাবে না। যে দেশ খোলাখুলিভাবে পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে, তাদেরকে ড্রোন পাঠাচ্ছে আর ফল ভোগ করছে ভারতীয় সৈনিকরা, তাহলে ভারতীয়রা কেন টার্কিতে যাবে? কেউ বলছে যে তোমরা বরং পাকিস্তানিদের আমন্ত্রণ জানাও, তারা নিশ্চয়ই ভিক্ষার বাটি নিয়ে চলে আসবে। সেটা হয়তো আগামী দিনে ট্রেন্ড হতেও চলেছে। যেমনটা সৌদি আরব একবার পাকিস্তানকে বলেছিল যে এই ভিক্ষার বাটি নিয়ে ট্যুরিস্ট পাঠানো বন্ধ করো, আমাদের দরকার নেই এমন ট্যুরিস্টের। এখানে দাঁড়িয়ে নিশান্ত পিত্তি, যিনি একজন প্রখ্যাত ট্যুর কোম্পানির মালিক, তিনি একেবারে পরিষ্কার লিখেছেন যে এই ব্যাপারটা সেফটি বা হসপিটালিটির কনসার্ন নয়, এটা প্রিন্সিপালসের ব্যাপার, আমাদের জাতীয় অবস্থানের ব্যাপার। টার্কি যখন পাকিস্তানকে খোলাখুলি সাপোর্ট করে সেটা আমাদের দেশের প্রতি অসম্মান। সেদিন পেহেলগামে আমাদের সৈনিকদের ওপর হামলা হলো আর সেদিনই টার্কি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। এই ঘটনার পর আমরা আর ওদের সাথে বিজনেস অ্যাজ ইউজুয়াল চালাতে পারি না। এই মুহূর্তে বয়কট টার্কির মুভমেন্ট অনেক বড় মাত্রায় ছড়িয়ে গেছে। শুধু সাধারণ মানুষ নয়, ইজমাই ট্রিপ, কক্স অ্যান্ড ক্রিক্সের মতো বড় বড় ট্যুর কোম্পানিও তুরস্ক এবং আজারবাইজানের সব ট্রিপ সাসপেন্ড করে দিয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই দুই দেশের জন্য এখন থেকে কোনো প্যাকেজ আর বুকিং তারা নেবে না। এবার দেখা যাক যে টার্কিতে ঠিক কী হচ্ছে, তাদের কিভাবে প্রভাব পড়ছে। দেখুন, টার্কির ট্যুরিজম ধাক্কা খাচ্ছে আর সেই ফাঁকে গ্রিস লাভবান হচ্ছে। এটা নতুন কিছু নয়। 2024-এর রিপোর্ট বলছে যে আগেও এমনটা ঘটেছিল। যখন ইনফ্লেশনের কারণে টার্কিতে সবকিছু খুব বেশি দামে পৌঁছে যায়, তখন অনেক পর্যটক টার্কি বাদ দিয়ে গ্রিসের দিকে ঝুঁকে পড়ে। এখন আবার সেই পরিস্থিতি ফিরে এসেছে। তখনও টার্কিতে একটা প্যানিক তৈরি হয়েছিল আর আজও সেই ভয় ফিরে এসেছে। গ্রিস এখন সরাসরি ভারতীয় পর্যটকদের ডাকছে,
তুরস্কে না গিয়ে আমাদের দেশে আসুন। তারা বুঝে গেছে যে পাকিস্তানকে নিয়ে ভারতের মনোভাব স্পষ্ট, আর টার্কির ওপরে যে বয়কট চলছে সেটা গ্রিসের জন্য একটা বড় সুযোগ। আর এই বয়কটের মাধ্যমেই বোঝা যায় যে সাধারণ মানুষ চাইলেও কিন্তু অন্য একটি দেশের ইকোনমিকে পুরো ডাউন করে দিতে পারে। ভেবে দেখুন আজ কেন কেউ টার্কিতে যেতে চাইবে, এমন একটা দেশ যারা ভারত বিরোধী মনোভাব নিয়ে চলছে। এখন অবস্থা এমন যে তুরস্ক নিজেই হাতজোড় করছে। বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট খোলাখুলি বলেছেন যে টার্কিতে যেও না, আমরা আমাদের টাকাকে রক্তে রাঙাতে চাই না। সাথে সাথে একের পর এক ইন্ডিয়ান ট্রাভেল কোম্পানিও টার্কির সঙ্গে সম্পর্ককে সাসপেন্ড করতে শুরু করেছে। তবে এখানে একটি প্রশ্ন উঠছে যে ইন্ডিগো এখনও কেন টার্কিশ এয়ারলাইনের সঙ্গে তাদের টাই আপ চালিয়ে যাচ্ছে, আর এই সম্পর্কটি কতদিন চালু থাকবে সেটা নিয়েও কোশ্চেন করা হচ্ছে। দেখুন বন্ধুরা, শুধু ট্যুরিজম নয়, অন্যান্য প্রোডাক্ট আর ট্রেড সম্পর্কেও এখন নজরদারি শুরু হয়েছে। অনেকটা সেই মালদ্বীপ ইস্যুর মতো, যখন একটি অপমানজনক ছবি ছড়িয়ে পড়েছিল আর ভারতের জনগণ ইমিডিয়েটলি সেখানে অ্যাকশন নেয় এবং মালদ্বীপকে বয়কট করতে শুরু করে। যদিও মনে রাখতে হবে মালদ্বীপে ভারতীয় পর্যটকদের অংশ অনেক বেশি ছিল, তুরস্কে সেটা তুলনামূলকভাবে কম, কিন্তু অর্থনৈতিক প্রভাব একেবারে ফেলে দেওয়া যায় না। রিপোর্টে বলা হচ্ছে যে প্রতি বছর প্রায় 4,000 কোটি টাকার ব্যবসা হয় ভারত থেকে টার্কি ও আজারবাইজানে ট্যুরিজমের মাধ্যমে। এই টাকার মাধ্যমে টার্কির ইকোনমিতে অবদান পড়ে, জব প্লেসমেন্টস হয়, হোটেল, ফ্লাইট, ওয়েডিং প্ল্যানিং সব কিছুতে লাভ হয়। এখন আপনি নিজেই ভাবুন যে এই টাকাটা যেটা আমাদের পকেট থেকেই যাচ্ছে সেটা কি এমন একটা দেশের অর্থনীতিতে ঢালবো যারা আমাদের বিরুদ্ধে ড্রোন পাঠাচ্ছে? আর আপনি কি ভাবলেন সেটা অবশ্যই কমেন্টে জানান। আরেকটি কথা যে আজারবাইজানও কিন্তু ধীরে ধীরে টার্কির মতোই ভারত বিরোধী পজিশনে দাঁড়াচ্ছে, তাই মানুষ এখন সচেতন হচ্ছে, প্রশ্ন করছে আর জবাবও দিচ্ছে। এবার কিছু স্পেসিফিক পরিসংখ্যানের দিকেও নজর দিই। তো আপনি জানেন কি যে ভারত এখন টার্কি আর আজারবাইজানের জন্য অন্যতম দ্রুত বর্ধমান ট্যুরিস্ট মার্কেট হয়ে উঠেছে। 2024 সালে প্রায় 3.5 লক্ষ ভারতীয় পর্যটক টার্কিতে গিয়েছিল। সেই সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% বেশি। মানে ভারতের তরফ থেকে প্রতি বছর টার্কিমুখী পর্যটকদের সংখ্যা প্রায় 21% হারে বেড়েছে। আর 2025-এর শুরুতে অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ওই বৃদ্ধির হার ছিল 34%, যা স্পষ্ট করে দিচ্ছে যে এই বছর সংখ্যা অনেক বড় হতে চলেছিল যদি না বয়কট টার্কি শুরু হয়ে যেত। এই আন্দোলনের পর থেকেই সেই প্রবণতা উল্টো দিকে ঘুরে গেছে। শুধু টার্কি নয়, আজারবাইজানেরও একই রকম ট্রেন্ড ছিল। 2023 সালে যত সংখ্যক ভারতীয় গিয়েছিল 2024 সালে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ ছিল, অর্থাৎ প্রায় 2.5 লক্ষ ভারতীয় আজারবাইজানে ঘুরতে গিয়েছিল। এই ট্রেন্ড দেখে টার্কি অত্যন্ত আশাবাদী ছিল, ভাবছিল ভারতীয় ট্যুরিস্টরা এখানকার ট্যুরিজম ইকোনমির বড় শক্তি হয়ে উঠবে, এবং সেটাই আজ টার্কির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ এখন ঠিক সেই ভারতীয়রাই বয়কট টার্কির ডাক দিয়েছে। আর এখন যদি টার্কির ইকোনমির হালচাল দেখি তাহলে 2023 সালে শুধুমাত্র ট্যুরিজম থেকেই টার্কির আয় হয়েছে প্রায় $54.3 বিলিয়ন। এটা তুরস্কের মোট জিডিপির প্রায় 5 থেকে 6%। আর যদি আপনি এর সঙ্গে ট্যুরিজমের ইনডাইরেক্ট কন্ট্রিবিউশন যোগ করেন, যেমন হসপিটালিটি, এভিয়েশন ইত্যাদি এবং খাবার দাবার, তাহলে দেখা যায় 12 থেকে 15% টার্কির অর্থনীতি ট্যুরিজমের ওপর নির্ভরশীল। এখানেই শেষ নয়, এই সেক্টর প্রতি বছর প্রায় 20 লক্ষ মানুষকে চাকরি দেয়। 2023 সালে টার্কির টোটাল 5.5 কোটি বিদেশি ট্যুরিস্ট আকর্ষণ করতে পেরেছিল, যার ফলে তারা বিশ্বের সেরা ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলির মধ্যে জায়গা করে নিয়েছে। এখন তাদের একটি গোল ছিল যে ভারত থেকে এই সংখ্যা 3 থেকে 4 লক্ষ থেকে বাড়িয়ে 10 লক্ষে নিয়ে যাওয়া। একটা বিশাল জাম্প করার প্ল্যান করেছিল ভারতীয়দের ঘিরে, কিন্তু এখন তো তাদের 50% ড্রপ দেখা দিয়েছে, বিশেষ করে যেদিন পেহেলগামে হামলা হয় আর টার্কি আর আজারবাইজান পাবলিকলি একসঙ্গে হাত মেলালো, সেদিন থেকেই ভারতীয়রা সম্পূর্ণ মুখ ঘুরিয়ে নিয়েছে আর তাদের সেই গ্রোথ স্ট্র্যাটেজি মাটিতে মিশে গেছে। আর টার্কিকে নিয়ে আপনি কি মনে করেন? আর আপনার কাছে যদি অপশন থাকতো আপনি কি করতেন? টার্কিতে যেতেন নাকি যেতেন না? অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।